সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো ফাইনালি আমি আজকে এখানে রথতলার রথ দেখতে চলে এসেছি। তো বিয়ের আগেও আসতাম, বিয়ের পরেও অনেকবার এসেছি, তো এবার মেয়েকেও নিয়ে এসেছি, মাও ছিল সঙ্গে। তো আমি এখানে রথ দেখছি, এখানে আমার মাসির বাড়ি। তো এখানে সে রথ দেখছি আমি, মেয়ে আর মা মিলে। তারপরে মেয়েকে পড়তে দিয়ে আমি একটু মাসির বাড়ি বসবো, বসে বেরিয়ে যাবো। তো রথের মেলায় দেখো দোকানগুলো না দেখালে হয়, পুতুলের দোকান, কত রকম পুতুল। ছোটোবেলায় এত পুতুল কিনতাম, ফুচকার দোকান, এত সুন্দর লাগছে। আর ওই যে ফাইনালি হলো জিলিপি, জিলিপি দেখলে যা লাগে, জিভে জল এসে যায়। তো মা আর মাসি হাঁটছিল, তো ওখান থেকে আমরা চলে গেলাম লোকনাথ মন্দিরে। লোকনাথ মন্দিরে একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে ওখানে একটু গান হচ্ছিল ঠাকুরের। তো অনেক দিন পর লোকনাথ মন্দিরেও গেলাম, বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে এবার মেয়েকে নিয়ে আমরা চলে যাব ম্যামের বাড়িতে, তো দিদির বাড়িতে আর কি। তো দিদির বাড়িতে মেয়ের নাচের ওখানে একটু জগন্নাথের পুজোর আয়োজন ছিল। তো দিদি এত পরিমাণে প্রসাদ দিয়েছিল আমাদেরকে, খেয়ে আমরা রাতে বাড়িতে কেউ কিছু খাইনি। দেখো প্রসাদ, কত প্রসাদ দিয়েছিল। তো আমাদের এখানে প্রসাদ টোসাদ খেয়ে আমরা চলে গেছিলাম পোস্ট অফিস মোড়ে একটু রথ দেখতে। তো একসঙ্গে কতগুলো জায়গার রথ দেখা হলো বলো। তো পোস্ট অফিস মোড়ে প্রচণ্ড ভিড় হয়েছিল। পোস্ট অফিস মোড়ে গিয়ে একটু রথটা দেখে নিলাম, ওখানে গিয়ে একটু বেশ ক্ষীরমালাই খেয়ে নিলাম, এটা না খেলে বেশ ভালো লাগে না। তো ক্ষীরমালাইটা খেয়ে নিয়ে আবার মাসিকে ওখানে দিয়ে, দাদার দোকানে মাসিকে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই ওই যে গরম গরম পাঁপড় ভেজে দিলাম বাড়িতে, সঙ্গে জিলিপি নিয়ে এসেছিলাম। তো তোমরা কীভাবে রথের মেলা কাটালে অবশ্যই আমাকে জানিও। আর আমি খুব ভালোভাবে রথের মেলা কাটালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।